হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো দেখো, আজকে আমি বানাবো মটন কষা। তো দেখো, ভাতের সাথে মটন কষা একটু ঝোল ঝোল হবে, সেই জন্য আমি মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা সব এই মশলাটা একটু বাটবার জন্য রেডি করে নিয়েছি। আর এখানে গোটা রসুন কটা রেখেছি আর পেঁয়াজ কুচি। আর এই দেখো, ম্যাজিক করে আমি মশলাটা বেটে নিলাম। তো দেখো, তোমরা কি ভাবছো ম্যাজিক হয়েছে? না না, একদমই না। তো দেখো, মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি। এবার মশলার সাথে সব কিছু একে একে দিয়ে আমি রেডি করে নেব। তো দেখো, তার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যতটা আমার প্রয়োজন। আমি মাংসতে হলুদ মাখাইনি বলেই এখানে দিয়ে দিলাম। আর দেখো, নুন দিয়ে দিয়েছি। একে একে সব আমি দিয়ে রেডি রেখে দেব। তো দেখো, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম, কারণ মটন কারির মশলা ছিল না, সেজন্য মিট মশলা ছিল, মিট মশলাই আমি দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম ওর সাথেই। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা মিডিয়ামে করে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। ডুম ডুম করে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো একে একে করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো ভাবলাম আজকে মটন কষা বানাচ্ছি, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার তেলটার সাথে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা কালারের জন্য দেওয়া হয়। তো দেখো, চিনি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিলাম। আর এক হাতে ক্যামেরা ধরেছি, সেই জন্য নড়ে যাচ্ছে, প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর মাংসটা তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম জল ছেঁকে, এবার ওটা ভালো করে দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেব। তাহলে যে গ্যাসটা থাকে না, অনেকে মটনটা অনেকে গ্যাসের জন্য খায় না, তো এটা ভেজে নিলে না ওই গ্যাসটা অতটা হয় না। তো দেখো, আমি তার জন্য তেলে পেঁয়াজ কুচির সাথে মটনটা একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, প্লিজ কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। তো দেখো, এটা এরকম ভেজে নিচ্ছি। এটা এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে এগুলো নাড়ছি একটু। আর মশলা তো ওইদিকে রেডি করেই রেখে দিয়েছি। আর প্লিজ বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না, ভালো করে দেখো, না ছাড়া কিন্তু অনেক জিনিস মিস করে যাবে। হ্যাঁ, আমি জানি তোমরাও মটন বানাও, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার ভাজার কালার চলে এসছে অনেকটা। তো দেখো, এবার মশলাটা, রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল এইভাবে আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। এটা অনেক রকমভাবে বানানো যায়। অনেকে আবার মশলাগুলো না মাখিয়ে পরে সেটা একেবারে কষে চাপায়। তো আমি একে একে করে দিয়ে দিয়ে করছি, একটু একটু করে কষছি। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, জল দিয়ে দিলাম, বাটিতে যেটুকু মশলা লেগেছিলো ওটাই, ওই জলটাই দিয়ে দিলাম আগে। এটা একটু কষিয়ে নেব।
আর তোমরা তো সবাই জানো মটন একটু সিদ্ধ হতে দেরি লাগে, জন্য আগে কষিয়ে নিচ্ছি, তারপর আমি এটা কুকারে বানাবো। তো দেখো কষাতে কষাতে কিন্তু হালকা হালকা কালার আসছে। আর এটা বারে বারে একটু একটু করে নাড়ছি যাতে লেগে না যায়। একটু একটু যখনই শুকিয়ে যাচ্ছে একটু একটু জল দিচ্ছি আর কষাচ্ছি ওটা, কারণ তাছাড়া তো মশলাটারও মানে একটা গ্যাস হয়ে যাবে, ওই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মটন বলো আর চিকেন বলো, যে কোনো জিনিসের না স্বাদ কিন্তু কষানোতে। তোমরা যত ওই জিনিসটা কষিয়ে নেবে তত ওটার সেন্টটা একটা আলাদা হবে। এবার দেখো ভেজে রাখা আলুগুলো আমি ওর সাথে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। দেখছো ক্যামেরাটা কি পরিমাণে লড়ে যাচ্ছে। কি করব বন্ধুরা বলো, এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি। দেখো এবার মিক্স করে নিচ্ছি। দেখো কালারটা কেমন এসছে বলো। দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর পরিমাণ মতো নুন আমার যেমন দেওয়া আছে, তারপরে আবার একটু পরে আমি আবার দিয়ে দেবো যখন জল দিয়ে দেবো। আর মানে মটন দেখবে তোমরা কষাতে কষাতে এত সুন্দর সেন্ট ওঠে না। দেখো কেমন কালারটা লাগছে, তোমরা প্লিজ কমেন্টে বলবে, নিচের কমেন্ট বক্সে কেমন লাগছে ভিডিওটা। এবার রসুন কুচি করে রেখেছিলাম, কুচি বলতে মানে গোটা রসুনগুলো মাঝখানে শুধু কেটে রেখেছিলাম, ওগুলো একটু দিয়ে দিলাম। এবার দেখো কুকারটা রেডি রেখেছিলাম, বললাম না কুকারে সিটি দেবো, তো এই কড়াইয়ে যে মশলাটা লেগে আছে ওটা জল দিয়ে ধুয়ে ওটাতে দিয়ে দেব। প্রথমে মশলাটা চেঁচে দিয়ে দিই, কারণ কুকার ছাড়া না সিটি দিলে না ভালো করে সিদ্ধ হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো দেখো একটু ভালো করে মেলে দিলাম, এবার জল দিয়ে দেবো, কারণ এটা তো ভাতের সাথে হবে, ওই জন্য গ্রেভি হবে না, একটু ঝোল ঝোল হবে। আর ভাতের সাথে এরকম একটু মটন আর কি চাই বলো তো বন্ধুরা। যদিও মটন সব সময় তো হয় না, তো দেখো যখন মানে হয় তবু তো একটা ভালো লাগা বলে জিনিস আছে। দেখো আমি আমার জলের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার এটা সিটি দিয়ে দেব। আর যারা যারা মটন খেতে ভালোবাসো সবাই চলে এসো বন্ধুরা। তো দেখো এটা আমি একটু সিটি দিয়ে দেবো। আচ্ছা ফিরে এলাম কিছুক্ষণ পরে, 8টা সিটি দিয়ে দিয়েছি। তো দেখো আমার মটনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার মটন রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।